আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা সাবার 28 নম্বর আয়াতের ভিতরে আমার নবীর মর্যাদার ব্যাপারে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নবীকে কেন পাঠিয়েছেন? সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। আমরা যখন গুনাহ করি, এই গুনাহ থেকে বারণ করার জন্য আমার রাসূল কোরআনের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেন, ঠিক কি না? এবং যারা আল্লাহর নৈকট্যশীল বান্দা যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ প্রদান করে। শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ মর্যাদা কি কি হতে পারে? এক নম্বর হলো, তিনি হলেন উভয় জাহানের রহমত। শুধু দুনিয়ার রহমত নয়, তিনি হচ্ছেন কুল কায়নাত এবং আসমানের যত সৃষ্টি আছে, যত ফেরেশতা আছে, সবার রহমত। সুবহানাল্লাহ। আমার রাসূল হচ্ছে উভয় জাহানের রহমত। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। এখানে বিশ্ব জগৎ বলতে এখানে দুনিয়ার জগৎ বলা হয়েছে। এখানে সাত আসমান থেকে শুরু করে আল্লাহর আরশ পর্যন্ত জগৎটাকে বোঝানো হয়েছে। তাহলে আল্লাহ তাআলা আমার নবীকে শুধু একটা জগতের নয়, উভয় জগতের জন্য সাইয়্যিদুল কাউনাইন বলে আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর মর্যাদা। শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ মর্যাদার নমুনা হচ্ছে আল্লাহ তাআলা নবীকে উভয় জগতের নবী করে পাঠিয়েছেন, ঠিক কি না? এখন সেই নবীর যে আমরা উম্মত হতে পেরেছি, আমাদের মর্যাদাও কিন্তু কম নয়। আমাদের মর্যাদাও কম নয়। রাসূলের মর্যাদা কেমন? হাদিস থেকে শোনাচ্ছি। হযরত জাবের থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপমা এবং তোমাদের উপমা হলো সেই লোকের মতো, একজন লোক আগুন জ্বালিয়ে দিল, একজন লোক একটা নির্দিষ্ট স্থানে আগুন জ্বালালো। ওই আগুন দেখার পরে ফড়িংয়ের দল এবং পতঙ্গের দল যেইভাবে আগুনের দিকে ঝাঁপিয়ে পড়ে, আগুন থেকে ফড়িংয়ের দল এবং পতঙ্গের দলকে রক্ষা করার জন্য যেই ব্যক্তি আগুন জ্বালিয়েছে সেই ব্যক্তি যেইভাবে চেষ্টা করে তাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য, ঠিক অনুরূপভাবে আমার নবী বলছেন, আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য পাঠিয়েছেন। ওই যেই ব্যক্তি আগুন জ্বালিয়েছে, আগুন থেকে যেইভাবে ফড়িংয়ের দল এবং পতঙ্গের দল যেইভাবে আগুনে ঝাঁপ দেয়, আগুন জ্বালানো ব্যক্তি যেইভাবে কীট পতঙ্গকে আগুন থেকে রক্ষা করে, সুতরাং তোমাদের জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন ওই ব্যক্তির মতো। তোমরা জাহান্নামের দিকে পঙ্গপালের মতো দাবিত হচ্ছ, এই জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বান্দাদেরকে বুঝানোর জন্য নবী উদাহরণ দিলেন, এক আগুন জ্বালানো ব্যক্তির একটা উদাহরণ দিলেন। এখন আসেন, আল্লাহ তাআলা আমার নবীকে 5টি বিশেষ মর্যাদা এবং বৈশিষ্ট্য দান করেছেন। কয়টা? 5টা। যেই বৈশিষ্ট্য, যেই মর্যাদাগুলো অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দেয় নাই, কেবলমাত্র আমাদের নবীকে দিয়েছেন। সেই 5টি মর্যাদা বৈশিষ্ট্য জানার দরকার আছে কি নাই? অন্য কোনো নবীকে দেয় নাই। আমার প্রিয় বন্ধুগণ, আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم
উতিতু খামসান লা ইউতাহুন্না আহাদুন ক্বাবলি কানা কুল্লু নাবিয়্যিন ইউবাসু ইলা কওমিহি। আমার নবী বলছেন, আমাকে আল্লাহ তাআলা 5টি বিশেষ মর্যাদা এবং বৈশিষ্ট্য দান করেছেন। অন্য কোন নবীকে সেই মর্যাদা বৈশিষ্ট্য দান করা হয় নাই। প্রত্যেক নবীকে শুধুমাত্র তাদের নির্দিষ্ট কওমের জন্য পাঠিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বনী ইসরাইলের জন্য পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে তার নির্দিষ্ট কওমের জন্য পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালামকে তার নির্দিষ্ট কওমের জন্য পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা যে আমাকে বিশেষ মর্যাদা দিয়েছেন, 1 নাম্বার মর্যাদা হলো আল্লাহ তাআলা আমাকে কুল কায়নাত এবং সমগ্র বিশ্ব জগতের জন্য নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিশ্ব নবীর 1 নম্বর মর্যাদা এবং বৈশিষ্ট্য হচ্ছে কি, সমস্ত নবী রাসূলদেরকে এক একটা নির্ধারিত এলাকার জন্য নবী রাসূল করে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জগতের নবী করে পাঠিয়েছেন। এটা হচ্ছে আমার নবীর একটা বিশেষ মর্যাদা, ঠিক কি না? 2 নাম্বার হলো আল্লাহ তাআলা নবীকে শুধু সারা পৃথিবীর নবী করে পাঠান নাই, তিনি ধনীর নবী, গরিবের নবী, কালোর নবী, সাদার নবী। আমার নবীর কাছে মানুষের কোনো ভেদাভেদ নাই, ঠিক কি না? 2 নাম্বার হলো আল্লাহ তাআলা রাসূলকে গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। গনিমতের মাল মানে যুদ্ধ, কাফের এবং মুসলমানের সাথে যখন যুদ্ধ হয়, কাফেররা যখন যুদ্ধে যখন পরাজয় বরণ করে, তারা যখন পরাজয় বরণ করে যখন সারেন্ডার হয়ে যায়, তখন তারা যুদ্ধক্ষেত্রে আসার সময় কিছু খাবার নিয়ে আসে, পানীয় নিয়ে আসে, তারা কিছু সরঞ্জাম নিয়ে আসে, কিছু খাদ্য নিয়ে আসে। তারা মুসলমানের হাতে পরাভূত হওয়ার পরে তাদের সেই সম্পদগুলো মুসলমানের হাতে চলে আসে। অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা এই সম্পদগুলো বুক করার ক্ষমতা দেন নাই। এই সম্পদগুলোকে বলা হয় গনিমত। আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্ব নবীকে এই গনিমতগুলা তার উম্মতের জন্য বক্ষণ করা হালাল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একটা বিশেষ মর্যাদা। অন্য কোনো নবীকে গনিমতের মাল হালাল করে দেন নাই, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা গনিমতের মাল হালাল করেছেন। 3 নম্বর মর্যাদা হলো আল্লাহ তাআলা নবীকে 3 নম্বর যেটা মর্যাদা দিয়েছেন, ওয়াজুইলাত লিয়াল আরদু তাইয়িবাতান তাহুরান ওয়া মাসজিদা। আল্লাহ তাআলা নবীকে সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন মাঠে ময়দানে কাজ করতে যাবেন, ধান রোপণ করতে যাবেন, কৃষিকাজ করতে যাবেন, আপনি যেখানে যান না কেন, আপনার নামাজের সময় যখন হয়েছে, আল্লাহ তাআলা বলছেন আপনি সারাদিন পরিশ্রম করেছেন, মসজিদ আপনার অনেক দূরে, আপনি যেখানে থাকেন না কেন এই মসজিদটা, এই জায়গাটা আপনার জন্য পবিত্র করে দেয়া হয়েছে। আপনি সারাদিন মাঠে ময়দানে কাজ করেন, আপনি নামাজের সময় হয়েছে উজু করে আপনি যেখানে কাজ করেন একটা সুন্দর একটা জায়গা দেখে এখানে আপনি নিয়ত করে নামাজ আদায় করেন, ওই জায়গাটা আল্লাহ তাআলা আপনার জন্য পবিত্র বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মর্যাদা হচ্ছে আল্লাহ তাআলা নবীর উসিলাই করেছেন। অন্য কোনো উম্মতকে, অন্য কোনো নবীকে এই মর্যাদা দেন নাই। সুতরাং আপনি যেখানে যান না কেন, যেখানে নামাজ পড়েন না কেন, যেই জায়গার উপরে আপনি সিজদা দিবেন, এই পৃথিবীর সমস্ত জায়গাটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর মর্যাদা। সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছেন, মসজিদ বানিয়ে দিয়েছেন। 4 নম্বর মর্যাদা হলো আমার নবীকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এমনকি 1 মাসের দূরের রাস্তায় যদি কোনো শত্রু থাকে, 1 মাসের দূরের রাস্তায় যদি কোনো শত্রু থাকে, এই শত্রুর হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা নবীর ভয় ভীতি ঢুকাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 মাসের দূরের রাস্তা থেকে পর্যন্ত আমার নবীকে কোনো শত্রু
আঘাত করতে পারবে না। আমার নবীর বয়ভীতি তাদের কলবের ভিতরে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। এটাও একটা রাসূলের অন্যতম মর্যাদা। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা কয়টা পেলেন? 4টা। 5 নাম্বার মর্যাদা হলো ওয়া উতিতুশ শাফাআ। আল্লাহ তাআলা নবীকে কিয়ামতের ময়দানে তার উম্মতদেরকে দেখে দেখে সুপারিশ করার সেই ক্ষমতা আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টি মর্যাদা আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন, অন্য কোন নবীকে এই 5টি মর্যাদা দেন নাই, শুধু আমাদের নবীকে 5টি মর্যাদা দিয়েছেন। আমি আবার রিপিট করতেছি। 1 নাম্বার হলো তিনি হচ্ছেন বিশ্ব নবী। তিনি সাদা কালো ধনী গরিব আরবি অনারবি সবার নবী। তিনি কুল কায়নাতের নবী। তিনি দুনিয়ার যেইভাবে নবী, তিনি আসমান এবং সপ্ত আসমানের যত ফেরেশতা আছে সবার তিনি নবী। 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য গনিমতের মালকে হালাল করেছেন। 3 নম্বর হলো আল্লাহ তাআলা আমার নবীকে এবং উম্মতকে সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। 4 নম্বর মর্যাদা হলো আমার নবীর 1 মাসের দূরের রাস্তা পর্যন্ত কোনো শত্রু নবীকে আক্রমণ করতে পারবে না, এবং নবীর সেই ভয়ভীতি শত্রুর অন্তরে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন নবীর মর্যাদার কারণে। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার হলো আমার নবীকে শাফাআতের ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা, কোনো নবীকে দেন নাই। কাকে দিয়েছেন? আমার নবীকে শাফাআতের ক্ষমতা দিয়েছেন। এরপরে রাসূল হচ্ছেন, তিনি হচ্ছেন আদম জাতির নেতা, আদম জাতির সর্দার হচ্ছে আমার রাসূল। তিনি হচ্ছেন আদম জাতির নেতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা সাবার 28 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি তোমাকে সমস্ত মানুষের জন্য একজন সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে আমি আপনাকে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝে না। আল্লাহ তাআলা নবীকে সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, অধিকাংশ মানুষ সেটা উপলব্ধি করে না। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে হাদিস শরীফের ভিতরে এসেছেন, হে নবী, আমি শুধু আপনাকে মর্যাদা দিই নাই, এবং আমি আপনাকে সারা বিশ্বের আদম সন্তানের জন্য একজন উল্লেখযোগ্য নেতা করে আমি পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল শুধু রাসূল নয়, তিনি হচ্ছেন একজন নেতা। কেমন নেতা? হাদিস থেকে শোনাচ্ছি। হযরত আবু সাঈদ থেকে হাদিস বর্ণিত হয়েছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু ওয়ালিদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা। তিনি বলছেন, আমি কিয়ামতের দিবসে সকল আদম সন্তানের নেতা হব। এটার জন্য আমি কোনো গর্ব করি না। সমস্ত আদম সন্তানের নেতা আমি রাসূল হব, এটার জন্য কোনো আমার কাছে কোনো গর্ব নাই, অহংকার নাই। ওয়াবিয়াদি লিওয়াহিল হামদি ওয়ালা ফখরা, এবং আমার হাতে আল্লাহ তাআলা প্রশংসার একটা পতাকা আমার হাতে দিবেন। কোন নবীকে প্রশংসার পতাকা দেবেন না, আমি নবীর হাতে আল্লাহ তাআলা প্রশংসার পতাকা দিবেন। সুতরাং এই প্রশংসার পতাকা পেয়ে আমি কখনো অহংকার করব না, গর্ব করব না, ফখর করব না। আমার নবী আরো বলছেন, ওয়ামা বিন নাবিয়্যিন ইয়াউমাইযিন আদামু ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। আমার এই প্রশংসার পতাকার নিচে আমার আগে থেকে হযরত আদম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, আমার এই প্রশংসার পতাকার নিচে সমস্ত নবীরা ছায়া গ্রহণ করবে, অবস্থান করবে। সুতরাং এত আল্লাহ তাআলা আমাকে এত মর্যাদা দেওয়ার কারণে আমি কখনো অহংকার করব না। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে কিছু নেতা আছে, ঠুনকো কিছু নেতা আছে, সেই নেতা এখনো হয় নাই, কেবলমাত্র হবে।
কিন্তু সেই নেতার পাওয়ার পরে মানুষকে মানুষ মনে করে না, ঠিক কি না? এই ধরনের কিছু নেতা আছে কি নাই? মানুষকে মানুষ মনে করে না, অথচ আল্লাহ তাআলা আমার নবীকে কুল কায়নাতের নেতা বানিয়েছেন, সমস্ত নবীদের নেতা বানিয়েছেন। আমার নবী বলছেন আমার কাছে কোনো অহংকার নাই, ঠিক কি না? এমন নেতা হতে হবে, এমন নেতাকে অনুসরণ করতে হবে যেই নেতার জীবনে কোনো ধরনের কলঙ্ক নাই। আমার রসুলের জীবনে কোনো ধরনের কি কলঙ্ক আছে? রসুল মিথ্যা কথা বলেছে, এই ধরনের কোনো কি প্রমাণ আছে? আমার রসুল চুরি করেছে, আমার রসুল ডাকাতি করেছে, আমার রসুল ওনার চরিত্রের ভিতরে কোনো কলঙ্ক নাই। নেতা হতে হবে এমন যেই নেতার চরিত্রে কোনো ধরনের কলঙ্ক নাই, উনি একমাত্র নেতা হতে পারে, অন্য কেউ আমাদের নেতা হতে পারে না, ঠিক কি না? এমন নেতা আমরা চাই যেই নেতা কোরআনের আদর্শে আদর্শবান হবে, রসুলের চরিত্রে চরিত্রবান হবে, আমরা তাকেই নেতা মানি, কোনো টুনকো ব্যক্তিকে আমরা নেতা মানতে পারি না, ঠিক কি না? আমাদের নেতা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছেন নেতা। রসুল এখানে শিখিয়ে দিয়েছেন, আমাকে সমগ্র আদম সন্তানের নেতা বানিয়ে দিয়েছেন, সুতরাং এটার জন্য আমার কোনো গর্ব নাই, অহংকার নাই, উনিই তো নেতা। আমরা দুরূদ শরীফের ভিতরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সৈয়দ মানে হচ্ছে নেতা, সৈয়দ মানে কি? নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ হচ্ছে আমাদের নেতা। এখন বাংলায় বললে সমস্যা, আরবিতে বললে কোনো সমস্যা নাই। কিছু মানুষ আছে, রসুলকে কি নেতা বলা হবে? অবশ্যই নেতা বলা হবে, কারণ হাদিস শরীফের ভিতরেতে আছে সাইয়্যিদুনা মুহাম্মদ, আমরা বলি সাইয়্যিদ মানে অর্থ হচ্ছে নেতা, ঠিক কি না? এরপরে রসুল কেমন নেতা আরেকটু উদাহরণ দিচ্ছি। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার জন্য তিনি যখন কাবাগর থেকে যখন বোরাকের মধ্যে আরোহণ করলেন, হযরত জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম এবং আমার নবী বোরাকের ভিতরে যখন আরোহণ করলেন, তিনি যখন মক্কা থেকে যখন বাইতুল মুকাদ্দাসে যখন গেলেন, বাইতুল মুকাদ্দাসে যাবার পরে বাইতুল মুকাদ্দাস মসজিদে যখন বোরাক যখন গেলেন, তিনি বোরাক থেকে নামলেন, মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত তিনি নামাজ আদায় করলেন। তাহিয়াতুল মসজিদ যেই নামাজকে বলা হয় 2 রাকাত তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ওই সময় বাইতুল মুকাদ্দাস মসজিদে পরিপূর্ণ হয়ে গেল, সমস্ত নবীরা পরিপূর্ণ হয়ে গেলেন, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা পরিপূর্ণ হয়ে গেলেন। আমার নবীকে স্বাগতম জানালেন, আমার নবীকে সবাই সালাম দিলেন, স্বাগতম জানালেন। আমার নবী যখন মসজিদে ঢুকলেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম নবীকে সালাম দিলেন, স্বাগতম জানালেন। মুয়াজ্জিন সাহেব একামত দিলেন, জামাতের সময় হয়ে গিয়েছে, একামত দিলেন। কে নামাজের ইমামতি করবে? একজন আরেকজনকে বলে, হযরত মূসা আলাইহিস সালাম বলে ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি মসজিদে নামাজের ইমামতি করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে বলে আপনি ইমামতি করেন। ওই মুহূর্তে একামত শেষ হবার সাথে সাথে আমার নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে মসজিদে বাইতুল মুকাদ্দাসের ভিতরে যখন ঢুকলেন, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর ডান হাত ধরে টেনে নিয়ে জায়নামাজের কাছে নিয়ে আসলেন, ইমামতির জায়গায় তিনাকে নিয়ে আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ডান হাত ধরে টেনে টেনে ইমামের জায়গায় নিয়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি ইমামতি করবেন, কারণ আপনার পেছনে লক্ষ লক্ষ ফেরেশতা এবং লক্ষ লক্ষ নবীরা আপনার পেছনে আজকে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। হে নবী, আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছি, আজকে সমগ্র নবীদের সামনে আপনাকে আজকে নেতার আসনে আমি দাঁড় করাই দিলাম, আপনি আজকে নামাজ আদায় করান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাহলে আমার নবীকে নেতা বানিয়ে দিয়েছেন। ইমাম মানে কি? ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। আমাদের দেশে ইমামের মর্যাদা নেই, অথচ ইমাম মানে নেতা। ইসলামী রাষ্ট্র যখন হবে সৌদি আরবে ইমামরাই বিচার করে কি না? সুদাইস যিনি মক্কার প্রধান ইমাম,
উনি যেইভাবে কাবাগরের ইমাম, আবার তিনি শরিয়া বোর্ডের প্রধান, উনি বিচারও করে, আবার একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি বিচারও করে। এটাই হচ্ছে আমার রসুলের সিলসিলা, হচ্ছে এটা। ইমাম মানি নেতা। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি নেতা বানিয়ে দিলাম, আপনি আজকে নামাজ আদায় করেন, আজকে নামাজ পড়ান, সমস্ত লক্ষ লক্ষ নবীরা আপনার পেছনে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। এই নামাজ পড়ার পরে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করলেন, আপনার পেছনে যারা মুসল্লি আছে তাদেরকে আপনি চিনেন নাকি, তারা খারাপ? আল্লাহ রসুল বলছেন, না, তাদেরকে তো আমি চিনি না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা কোনো সাধারণ মানুষ নয়। আপনার পূর্ব থেকে কিয়ামত পর্যন্ত, হযরত আদম থেকে শুরু করে আপনার পূর্বে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী রসুল হচ্ছেন আপনার মুসল্লি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলুল্লাহ মুসল্লি, আপনি হলেন ইমাম। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে সবার সামনে ইমামের দায়িত্ব দিয়ে আপনাকে নেতা বানিয়ে দিয়েছে, ঠিক কি না? এই রসুলের মর্যাদা হচ্ছে এখান থেকে। আমার রসুলের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। কোনো নবীকে আল্লাহ তাআলা আল্লাহর আরশ আজিমে নিয়ে যান নাই, মেরাজে কোনো নবীকে নিয়ে যান নাই, নিয়ে গেছেন আমাদের নবীকে, ঠিক কি না? অন্যান্য নবীকে নিয়ে যেতে পারতেন, কাউকে নিয়ে যান নাই, নিয়ে গেছেন কাদেরকে? আমাদের রসুলকে নিয়ে গেছেন। তাহলে সবার আগে রসুলের মর্যাদা আছে কি নাই? সবার নেতা তিনি। প্রশংসার পতাকা ওনার হাতে থাকবে, কোনো নবীর হাতে থাকবে না। সমস্ত নবীরা ওনার পতাকার নিচেই ছায়া গ্রহণ করবে কিয়ামতের ময়দানে। এরপরে আমার রসুলের আরো মর্যাদা হলো, রসুল যখন কোনো রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, কোন রাস্তায় দিয়ে যখন হেঁটে যেতেন, গাছ এবং পাথর যা কিছু থাকতো ওই রাস্তায় সমস্ত কিছু আমার রসুলকে সালাম দিত। সুবহানাল্লাহ। রসুলকে সালাম দিত। হযরত আলী থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন, একদিন আমি আল্লাহ রসুলের সাথে মক্কার একটা রাস্তায় বের হলাম, হাঁটার জন্য মক্কার একটা রাস্তায় আমার রসুলের সাথে আমি বের হলাম। যেতে যেতে আমরা একটা ছোট্ট গিরিপথের ভিতর দিয়ে যখন ঢুকলাম, দেখা গেল ওই রাস্তায় কিছু বড় বড় পাথর এবং গাছপালা আছে। রসুল যখন ওই রাস্তা দিয়ে ঢুকলেন, পাথর এবং গাছপালা, আমার রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই শব্দ বলে যে সালাম দিয়েছে, আমি আলী আমার নিজের কানে সেই সালামের শব্দ শুনেছি। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফে, তিরমিজি শরীফে 3626 নম্বর হাদিসের ভিতরে হযরত আলী বলেছেন, সেই রসুলের উম্মত যে আমরা হতে পেরেছি, আমাদের মতো সৌভাগ্য কি আর কেউ আছে? এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন আসলো, আরব বেদুইন। হযরত ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, একজন আরব বেদুইন আমার রসুলের কাছে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো সবাই রসুল বলে, এখন আমি তো আরব বেদুইন, গ্রাম থেকে আমি এসেছি, এখন আমি আপনাকে রসুল হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছি না, কারণ আমি কোনো কিছু আপনার কাছ থেকে দেখলাম না, কোনো ধরনের মুআজিজা আমি দেখলাম না, আমি আপনাকে কিভাবে বলবো আপনি রসুল? আপনি আমাকে এমন কিছু মুআজিজা দেখান, যেই মুআজিজা দেখার কারণে আমি আপনাকে রসুল বলে স্বীকৃতি দিতে বাধ্য হব। তখন আল্লাহ রসুল বলছেন, তাহলে ওই সামনে যে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে, কি গাছ? সামনে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে, ওই খেজুর গাছে একটি ফলের ছড়া, আমরা খেজুরের কাঁদি বলি, কি বলি? কাঁদি বলি না আমরা? কলার কাঁদি বলি না? খেজুর দরজে খেজুরের ছড়া অথবা খেজুরের কাঁদি, আল্লাহ রসুল বলছে ওই কাঁদি দেখা যাচ্ছে, ওইটাকে যদি আমি আমার কাছে যদি নিয়ে আসি, তুমি কি আমাকে রসুল হিসেবে মানবে? তখন আরব বেদুইন বলল, হ্যাঁ অবশ্যই মানব। তখন আল্লাহ রসুল দূরের খেজুর গাছকে ইশারা করলেন, হে খেজুর গাছ, তোমার কাছে যে খাদি আছে সেটা একটু তুমি নিচে নামিয়ে দাও। এইভাবে বলার সাথে সাথে আমার রসুলের সামনে আস্তে আস্তে খেজুর গাছের খাদিটা আমার রসুলের সামনে এসে দাঁড়িয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।
আবার বলল তুমি তোমার স্থানে চলে যাও, খেজুরের খানি চলে গেল। ওই আরব বেদুইন আর কোনো কথা বললেন না, আল্লাহ রসুলের হাতে হাত রেখে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে রসুলের মর্যাদা। অথচ রসুলের মর্যাদা আমরা উপলব্ধি করতে পারি না। রসুলের জীবনী গ্রন্থ থেকে আরেকটি উদ্ধৃতি আমি আপনাদেরকে দিচ্ছি। রসুলের মর্যাদা কীরকম? রসুল ইসলামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন। কত বছর? 12 বছর 2 মাস 10 দিন। উনি আল্লাহ রসুলের চাচা আবু তালিবের সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া রওনা হলেন। কোথায় রওনা হলেন? সিরিয়ায়। ব্যবসার উদ্দেশ্যে যখন তিনি সিরিয়ায় গেলেন, তখন যেতে যেতে সিরিয়ার একটা বসরা নামক একটা স্থানে তিনি তাঁবু গাড়লেন। কি সমস্যা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমার রসুলের মর্যাদা কেমন হতে পারে? আমার রসুলের মর্যাদা নিয়ে সরাসরি ওনার জীবনী থেকে একটি উদ্ধৃতি আমি আপনাদেরকে দিচ্ছি। সেটা হলো, আমার রসুলের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, ওই সময় তিনি তার চাচার সাথে ব্যবসার উদ্দেশ্যে যখন সিরিয়া রওনা হলেন, যেতে যেতে বসরা নামক স্থানে তিনি একটু বিশ্রাম নিতে চাইলেন। আল্লাহ রসুলের চাচা আবু তালিব বসরা নামক স্থানে তাঁবু গাড়লেন, বিশ্রাম নিতে চাইলেন। বিশ্রাম নেওয়ার জন্য যখন ইচ্ছা পোষণ করলেন, তখন ওই বসরার একজন খ্রিস্টান, যার নাম হচ্ছে বুহাইরা নামক খ্রিস্টান, সেই তার উপাসনালয়ে সবসময় ইবাদত বন্দিগি করে। ওই খ্রিস্টান ব্যক্তি জানতে পারলেন আমাদের এলাকায় একটা কাফেলা এসেছে, ওই কাফেলা বসরা নামক স্থানে অবস্থান করেছে। ওই খ্রিস্টান সহজে তার গির্জা থেকে বের হয় না। তিনি দেখলেন ওই কাফেলা আসার সময় তিনি দেখলেন তার এলাকার ভিতরে যত গাছপালা আছে, যত পাহাড়, যত পাথর আছে, গাছপালা আছে, ওই কাফেলাকে স্বাগতম জানাচ্ছে এবং আমার রসুলকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান দেখতে পেলেন যে আমাদের দেশে কত কাফেলা আসে ব্যবসা করার জন্য, এই ধরনের কাফেলা তো আমি আর দেখি নাই। এখানে খেয়ে আছে, আমার এলাকার গাছপালা কেন সালাম দিচ্ছে, সিজদা দিচ্ছে? তখন ওই খ্রিস্টান নিজের যে গির্জা থেকে বের হয়ে তাদের কাছে আসলেন। ওই কাফেলায় যত লোক ছিল, হযরত আমাদের রসুল সহ তার চাচা আবু তালেব সহ যত লোক ছিল, তাদেরকে ভালোভাবে মেহমানদারি করলেন। মেহমানদারি করার পরে আল্লাহ রসুল তো তখনও ভালো, কেবলমাত্র 12 বছর 2 মাস 10 দিন। তার কাছে গেলেন, যাওয়ার পরে জানতে চাইলেন তোমার আব্বার নাম কি, তোমার আম্মার নাম কি, তোমার বংশ কি কি, কারণ ওই ফাদরি জানে যে, সব কিছু জানতে চাইলেন। জানার পরে তিনি সিদ্ধান্ত নিলেন উনি হচ্ছেন সাইয়্যিদুল আলামিন। তাদের কিতাবের মধ্যে নবীর যে সুসংবাদের কথা আছে হুবহু মিলে গেল। তখন আবু তালিবকে বলল, আপনার বাতিচা খুব শীঘ্রই রহমতুল লিল আলামিন হয়ে যাবে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি আপনার বাতিজাকে আপনি সিরিয়ায় নিয়ে যাবেন না, কারণ আপনার বাতিজার ভিতরে আমি দেখতেছি উনি এই পৃথিবীর শেষ নবী আমি দেখতেছি। সুতরাং আপনি যদি আপনার বাতিজাকে যদি আপনি সিরিয়ায় নিয়ে যান, হয়তো তার উপরে কাফেররা আক্রমণ করতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের কথা যখন বললেন, আবু তালেব বলল, আমার বাতিজার কাছে এমন কি তুমি নিদর্শন দেখেছ তিনি যে শেষ জমানার নবী হবে, এমন কি নিদর্শন তোমার কাছে আছে? তখন ওই ফাদরি বলল, আমি দেখলাম আপনার বাতিজা মুহাম্মদের 2 কাঁধের মাঝখানে একটা মোহরে নবুয়ত আছে।
আপেলের মতো একটা গোস্তের টুকরা আছে, একটা মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়তের ঘোষণা আল্লাহ তাআলা প্রত্যেক আসমানি কিতাবের ভিতরে আমার নবীর বৈশিষ্ট্য বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমার নবীর মর্যাদা এত বাড়িয়ে দিলেন, ওই খ্রিস্টান পর্যন্ত আমার নবীকে যখন চিনতে পারলেন, আমার নবীর হাতে হাত রেখে ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করে বললেন, আপনার ভাতিজা মুহাম্মদকে আপনি মক্কায় রেখে আসেন, আর সিরিয়ায় নিয়ে যাবেন না। তখন আবু তালেব সাথে সঙ্গে করে আর ব্যবসাতে যায় নাই, আমার নবীকে সাথে নিয়ে তিনি মক্কায় এসে আমার নবী যেই ছোটকাল থেকে তিনি যে বিশ্ব নবী হবে সেটার ব্যাপারে তিনি নিদর্শন দেখতে পেলেন। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম, যেই কাফেলা ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছে, তারা কিন্তু আমার নবী যে বিশ্ব নবী হবে, আমার নবী যে সারা পৃথিবীর নেতা হবে, কিন্তু তারা বুঝতে পারে নাই একজন খ্রিস্টান সুসংবাদ দেওয়ার কারণে আল্লাহ তাআলা তখন থেকে আমার নবীকে বিশ্ব নবী তৈরি করার জন্য নিদর্শন উন্মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে বিশ্ব নবী, তিনি হচ্ছেন পৃথিবীর সেরা নবী, শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তাআলা আমার নবীকে করে পাঠিয়েছেন এই রবিউল আউয়াল মাসে। ঠিক কি না? এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস, মানে হচ্ছে আমার রসুলের মর্যাদার মাস, আমার রসুলের আগমনের মাস। এই মাসে আমার রসুল পৃথিবীতে এসেছেন, যেই স্থানে মানুষের কোনো অধিকার ছিল না, জুলুম নির্যাতন লেগে থাকতো, আইয়ামে জাহিলিয়াত নামে অন্ধকার যুগ ছিল। আইয়ামে জাহিলিয়াতকে সোনালী সমাজ কায়েম করেছেন আমার রসুলের আগমনের মাধ্যমে। ঠিক কিনা? আমার রসুল এসেছে এবং আমার রসুলকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন। এই মর্যাদার মাধ্যমে আমার রসুলকে আল্লাহ তাআলা এত মর্যাদার অধিকারী করেছেন, এমনকি আমার রসুলকে সারা পৃথিবীর নেতা বানিয়ে দিয়েছেন, এমনকি মেরাজে পর্যন্ত আমার রসুলকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। ঠিক কিনা? আল্লাহ তাআলার রসুল বলেছেন, প্রত্যেক নবী রসুলরা আল্লাহর কাছে কিছু কিছু বিষয় প্রার্থনা করেছেন, কিন্তু আমি আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে সুযোগ দিয়েছেন দোয়া করার জন্য। প্রত্যেক নবীরাই দোয়া করেছেন, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু আমাকে দোয়া করার সুযোগ দিয়েছিল, কিন্তু আমি সেই দোয়া আল্লাহর কাছে করি নাই। আমি সেই দোয়া রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে। আমি সেই দোয়ার মাধ্যমে আমার উম্মতদেরকে শাফাআত করার জন্য আমি সেটা রিজার্ভ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা তাদের দোয়া শেষ করে দিয়েছেন, কিন্তু আমাদের রসুলের দোয়া উনি রেখে দিয়েছেন কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য। আল্লাহ রসুল বলছেন, তোমরা 3 জায়গায় আমাকে দেখতে পাবে কিয়ামতের ময়দানে। কয় জায়গায়? এই কথা বলে শেষ করতেছি। তোমরা 3 জায়গায় আমাকে পাবে। 1 নাম্বার হলো তোমরা আমাকে ফুলসিরাতের কিনারায় পাবে। আমার গরিব উম্মতরা যখন ফুলসিরাত পার হতে পারবে না, তাদের সামান্য আমলের জন্য ফুলসিরাত পার হতে পারবে না, আমি আল্লাহর কাছে বলে আমার দোয়া যেটা আমি রেখেছি, ওই দোয়ার বরকতে আমার আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আমার উম্মতদেরকে আমি ফুলসিরাত পার করাই দেব। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মিজানের পাল্লা, যেখানে আমার উম্মতের আমল ওজন করা হবে। আমার উম্মতরা যখন সামান্য আমলের জন্য যখন আটকে যাবে, তখন আমি নবী আমার উম্মতের চেহারা দেখে দেখে তাদেরকে সুপারিশ করে পার করাই দেব। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো জাহান্নামের কিনারায়, জাহান্নামের দরজার কাছে আমি নবীকে তোমরা পাবে। ওই জাহান্নামের দরজায় আমি নবীর যারা সামান্য আমলের জন্য আটকে গিয়েছে, আল্লাহ তাআলা আমাকে যদি সুপারিশের অনুমতি দেয়, আমি ওই তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার নবী যেইভাবে বিশ্বনবী, তিনি যেইভাবে পৃথিবীতে সবার নেতা, তিনি কিয়ামতের ময়দানেও সবার নেতা। ঠিক কিনা? এমনকি নবীদেরও নেতা। যত নবী আছে সবাই সাধারণ মানুষ, কিন্তু নেতৃত্ব থাকবে আমার রসুলের হাতে। জান্নাতে প্রবেশ করতে কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রথমে আমার রসুল জান্নাতে ঢুকে তিনি যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলবে না, সমস্ত নবীদের জন্য জান্নাতে ঢুকা হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন নবী এই মাসে এসেছেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখ এসেছেন। এই রসুল যেই কাজকর্ম, আমার রসুল যেই দায়িত্ব, আমার রসুল যেই
ইতিহাস, আমার রসুল যে চরিত্র আমাদের মাঝে রেখে এসেছেন, সেই চরিত্র যদি আমরা গ্রহণ করতে পারি, রসুলের উম্মত হিসেবে আমরা নিজেদেরকে পেশ করতে পারবো, ঠিক কিনা? আমার রসুল যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেই দিক নির্দেশনা আমাদের পালন করতে হবে, তখন আমরা রসুলের উম্মত হিসেবে নিজেকে পেশ করতে পারবো। অন্যথায় আমরা রসুলকে আমাদের চেহারা দেখাইতে পারবো না, আমাদের আমলের ভিতরে যদি খারাপ থাকে, ঠিক কিনা? তাহলে ভালো আমল করার দরকার আছে কি নাই? ভালো আমল করতে হবে। রসুল আমাদের কাছে এসেছেন, এই মাসে এসেছেন। আজকে রসুলের মর্যাদা নিয়ে কথা বললাম, ধারাবাহিকভাবে কথা হবে। আমি সংক্ষিপ্ত সময়ে যে কথাটুকু বলেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করে আমাদের জীবনটা সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন।